হ্যালো বন্ধুরা, আজকে আমরা পঞ্চম চ্যাপ্টারটা আলোচনা করব ইতিহাসে, যেখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা দুটো পড়ে কমন পাওয়া যায় কি না যায় না সেটা নিয়ে আলোচনা করবো আমরা। জাস্ট একটা থেকে দুটো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আজকেও সেদিনের মতনই বলবো তোমাদেরকে, জাস্ট এক থেকে দুটো। চলে এসো আজকে পঞ্চম অধ্যায় 4 নম্বরের মার্কসের প্রশ্ন। কি কি পড়বা? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? ছাপা বই যেগুলো আছে আমাদের, সেটা পড়াশোনা করার মানে যে পড়াশোনা করে শিক্ষা বিস্তার কি হয় না হয় না, এই ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কটা আদৌ কি সেটা নিয়ে আলোচনা করতে হবে। এটা একটা প্রশ্ন। আর কি করতে হবে? কি ছাপাখানার বিকাশে মানে ছাপাখানার উন্নতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গঙ্গা কিশোর, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য গঙ্গা কিশোর। আমি বারবার বলছি যে দেখো, একটাই মোস্ট ইম্পর্টেন্ট বলেই দেওয়া যায়, কিন্তু একটা রিস্ক জোন থাকে, সেটাকে নিয়ে একটু আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি আর কি। তো এই প্রশ্নটা এবারে হিউজ ইম্পর্টেন্স স্টার দিয়ে রাখতে পারো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। আর একটা হচ্ছে ছাপাখানার বিকাশে মানে ছাপাখানার উন্নতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গঙ্গা কিশোর মানে ভট্টাচার্যের অবদান। এই দুটো প্রশ্ন দেখবা। আর একটা প্রশ্ন দেখবা কারিগরি শিক্ষা বিকাশে বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। মানে কারিগরি শিক্ষা মানে ব্যবসা বাণিজ্যের যে শিক্ষা বা কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষার যে উন্নতি লাভ বা বিকাশে বিটিআই মানে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কি? তাহলে কি কি হলো ফাইনাল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান, উপেন্দ্র কিশোর আর গঙ্গা কিশোরের ছাপাখানা বিস্তারের অবদান। বাস এই চারটে প্রশ্ন দেখলে এখান থেকে তুমি একটা বা দুটো প্রশ্ন মাস্ট পাও।